لا حول ولا قوة إلا بالله العلي العظيم. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. أعوذ بالله من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله، لقد جاءت رسل ربنا بالحق. ثم الصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي المكي المدني مولانا مولانا هدينا أبي القاسم محمد وآل محمد. ثم الصلاة والسلام على أهل بيته الطيبين الطاهرين، لعنة الدائمة الباقية على أعدائهم أجمعين من الآن إلى قيام يوم الدين. آمين. وقد قال الله لكم في كتابه الكريم: بسم الله الرحمن الرحيم. وجعلنا أئمة يهدون بأمرنا. صلى محمد وآله. সমস্ত তারিফ ও প্রশংসা একমাত্র পরমাত্মার আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের হেদায়েতের জন্য এক লক্ষ 24,000 পয়গম্বর আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠিয়েছেন। এবং এই সমস্ত আল্লাহর তরফ থেকে যারা এই দুনিয়ায় আমাদের জন্য হেদায়েতের এসেছেন, আমাদের আলম وجعلنا أئمة يهدون بأمرنا. আমাদের বাচ্চাদের তরফ থেকে জনাব হযরত আলী আসগর আলাইহিস সালামের যে অনুষ্ঠান দুই রাত ব্যাপী আমাদের এই হচ্ছে, তার আজ প্রথম মজলিস, প্রথম দিনের প্রথম মজলিস, যেটা আমি আপনাদের সামনে করার জন্য এসেছি। কিছু জিনিস এমন এই দুনিয়ায় আমরা করে ফেলি যেটা হলো ভালো, আর কিছু জিনিস এমন আছে যেটা করার পরে আফসোস। যদি এটা না করতাম তাহলে জীবনে একটা মারাত্মক ভুল করতাম। কে জানে যে এই ছোটবেলায় কলা গাছের ওপরে পাটকারি দিয়ে আমাদের গ্রাম অঞ্চলে যে আমরা করেছি, আমার ছোট ভাইয়া করেছেন, একটা তাবু সাজিয়েছিল, তার মধ্যে ছিল যেরকম আমি অন্য জায়গায় দেখি ওদের আমার পরে বাচ্চারা তাবুত সাজায়, আলো সাজায়, তারা এই অবস্থায় নিয়ে আসেন করতে থাকে। কিন্তু তাদের সৌভাগ্য হয়নি, অথবা তাদের আত্মীয় স্বজনরা সেই জানে আমার বাচ্চা কি কাজ
এই যে কাজ, কিন্তু কোনো ক্ষুদ্র কাজ না, মহা। এখন বর্তমান টাইমে আমরা সব কিছু এখন সামনে সামনে দেখি। কারবারা ছোট ছোট বাচ্চা, তাদের মা বাবা, যার কিচ্ছু নেই, তাদের মা বাবা তাদের হাতে কি দিচ্ছে না, কৃষি বাবা তাদের হাতে কি দিচ্ছে, আর সেই বাচ্চা কিছু এবার সবাইকে দিচ্ছে। যাদের কিছু নেই, পানি আছে, তারা পানি বিতরণ করছে। আর আল্লাহ তাদের ক্ষমতা দিয়েছেন। দুনিয়া দেখেন জান্নাতের একটা নমুনা। জান্নাত, আপনি যাবেন জান্নাতে কি খাবো আপনি আর আমি খাবো, তার নমুনা কারবালার আর বাই। দুনিয়ার এমন কোন খাদ্য নেই আর ওয়াইনের শহরে সেই খাদ্য আপনি খেতে পারবেন না। দেখেন, যে মানুষ পয়সায় অনেক বেশি বড় হয়ে যায়, অথবা যার সম্মান বেশি হয়ে যায়, অথবা কোন ব্যক্তি সাধারণ ব্যক্তি থেকে নেতা হয়ে যায়, নেতা থেকে মন্ত্রী হয়ে যায়, মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হয়ে যায়, অথবা রাষ্ট্রপতি হয়ে যায়, তো তার পর্যায়ে কি হয়ে যায়, বেড়ে যায়। কারবারে এমন একটা জায়গা, এইরকম স্তরের যারা লোক আছেন, সাধারণ ব্যক্তির পা তারা কি করছে, মালিশ করছে। কোনজন শুনেছেন কোন নেতা কোন একটা সাধারণ ব্যক্তির পা ধুইয়েছেন? দেখেছেন কোন নেতা কোন সাধারণ ব্যক্তির গা ম্যাসেজ করেছে? নেতারা সবসময় এটা চায়, জনগণ আমার কি হোক, আমার সামনে সবসময় হাত পেতে থাকে। কারবারে এমন জায়গা যেখানে নেতা হাত পেতে দাঁড়িয়ে আছে, জনগণ আমার কাছে কিছু নিয়ে দেয়। আমি একটা ক্লিপ দেখছিলাম, দেখ মন্ত্রী নিজের পাগড়ি হুসাইনের কবর উপরে রেখে দিয়েছে। মন্ত্রী কেন? সেই ব্যক্তি বলতে যাচ্ছে হুসাইন আজকে আমার মন্ত্রী পদ আছে, এই যে পাগড়ি আমার মাথায় আছে আপনার জন্য, এই পদ আপনার কাছ থেকে পেয়েছি, তাহলে এই পদ আপনার কাছ থেকে পেয়েছি, তাহলে ওই ব্যক্তিদের, ওই ব্যক্তিরা যাদের কাছে ক্ষমতা আছে আর তার ক্ষমতাকে কি করেন, অপচার করেন। তার উদাহরণ আজ ট্রাম্প, তার উদাহরণ আজ কি নেতানিয়াহু। নতুন কিছু শোনেননি, আমরা এখন কিছু শুনছি না। এই কিছুদিন আগে ইসরায়েল আবার হামলা করেছে ইরানের উপরে। ইরান এবার যে হামলা করেছে ইসরায়েলের উপরে, খামেনি সাহেব ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন। কারকে? ইরানি জেনারেলকে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন। এতদিন ইরানি কোন সৈন্য কোন জনগণের উপর হামলা করতো না। ইসলামী জিহাদের মধ্যে আর জনগণের মারামারির মধ্যে পার্থক্য আছে। নেতা কোনদিন কোন জনগণের সামনে নেতা আগে যায় না, নেতা পিছনে থাকে। ইসলামের নেতা, ইসলামের লিডার আগে আগে থাকে। মরে মরুক, জনগণ মরুক, নেতা বেঁচে থাকে। ইসলাম আগে বলে। আজ যে আমরা হাসান রাসূলুল্লাহ, যার জন্য বিভিন্ন জায়গায় হাসান রাসূলুল্লাহর ফটো আছে, আর এই যে পুরো দুনিয়ার মধ্যে শিয়ার একটা নাম এখন বর্তমান আছে, জানেন এটার জন্য? হাসান রাসূলুল্লাহর জন্য। হাসান রাসূলুল্লাহ, চিন্তা করুন, দুনিয়ার নেতার মধ্যে আর ইসলামী নেতার মধ্যে পার্থক্য কি? হাসান রাসূলুল্লাহ
জানাজা নামাজে পড়তে এসেছেন। এক লেবাননি ষোলো তিনি মারা গেছেন, শহীদ হয়েছেন। হাসান রাসূলুল্লাহ জানাজায় নামাজ পড়ছেন। একজন ব্যক্তি জিজ্ঞাসা করছেন, আপনার মনের মধ্যে কি নেই? কোনো দুঃখ নেই, কারণ আপনার বাড়ির কেউ শহীদ হয়নি। চিন্তা করুন কত বড় কথা। আপনার তো কি নেই? দুঃখ নেই। আপনি জানেন হাসান রাসূলুল্লাহ পুরো পুরো বংশ কিন্তু সব শহীদ হয়ে গিয়েছেন। ইসলামের জন্য কোরবানি দিলে তারপরে নাম হয়। আর এইরকম ব্যক্তির বিরুদ্ধে যারা কথা বলে, চিন্তা করুন তারা কোথায় আছে? আমাদের মধ্যেও কারণ দুনিয়ায় শিয়ার একটা নাম উজ্জ্বল হচ্ছে। জানেন কোরবানি হওয়ার পরে ঘরের মধ্যে বসে থাকলে কোনোদিন নাম উজ্জ্বল হয় না। কোরবানি চাই, কোরবানি রক্ত চাই। হাসান রাসূলুল্লাহ নিজে শহীদ হয়েছেন আর নিজের সমস্ত পরিবারকেও শহীদ করেছেন। হাসান রাসূলুল্লাহ সেই সময় কোনো উত্তর দিলেন না, কারণ অন্য ব্যক্তির জানাজা ছিলেন। কিন্তু হাসান রাসূলুল্লাহর বেটা যেদিকে শহীদ হয়েছেন, বা যদি হাসান রাসূলুল্লাহর বেটা শহীদ হয়েছেন, হাসান রাসূলুল্লাহ নিজে জানাজা পড়াচ্ছেন আর মুখটা চওড়া করে সেখানে দাঁড়িয়ে আছেন। কেন? যে ব্যক্তি বলছিল আপনার বাড়ি কোনো ব্যক্তি শহীদ হয়নি, সেই জন্য আপনার কোনো দুঃখ নেই, আজকে সেই ব্যক্তির মাথা কি আছে? নত আছে। হাসান রাসূলুল্লাহ মুখ চওড়া আছে। আমরা যখন আমাদের বাড়ির কোনো মাইয়াত হয়ে যায়, আমাদের কি থাকে না? হুশ থাকে না। ইসলাম কিন্তু আলাদা। জানেন, এবার বলছিলাম আল্লাহ ওই সমস্ত বাচ্চাদের যারা এখন যুবক হয়ে গিয়েছেন, ছোটবেলা তাদের যে খেলায় খেলায় ইসলামী খেলায় খেলায় এই জায়গা করেছে, এদের খেলার একটা উদাহরণ আমি দিই। বলুন এই যে সময়, কারণ যারা আলিয়াদের সাউদের এই মজলিস হচ্ছে, কিন্তু কার সাথে ছিল যারা ইমাম হাসান আর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে কয়েকটা। কিন্তু যেমন আপনাদের সামনে বলতে যাচ্ছি, আমার মাইকের মধ্যে যারা আছেন লাইভ দেখবেন আপনি ইনশাআল্লাহ। এইরকম একটা খেলায় খেলার জান্নাত কিনে নিয়েছিল কেউ। খুবই গুরুত্বপূর্ণ কথা। কিন্তু সব খেলা করবেন, খেলা থাকবে, কিছু খেলা খেলা না, সেটা জান্নাত কেবল একটা উপায়, একটা সরল তরিকা, সরল রাস্তা। জনাবে জুবাইদা যাচ্ছিলেন রাস্তা দিয়ে হারুন রশিদের সাথে। জুবাইদা কি জানেন? হারুন রশিদের স্ত্রী। আর হারুন রশিদ বাদশাহ সালামত আর জনাব হযরত বেহলুল দানা রাস্তার পাশে ছিলেন। কি তৈরি করছিলেন? ঘর তৈরি করছিলেন। কিসের? মাটির ঘর। জনাব জুবাইদা জিজ্ঞাসা করতেন জনাব বেহলুল দানাকে, বেহলুল তুমি কি করছো? বেহলুল বললেন আমি জান্নাতের ঘর তৈরি করছি। কি বললেন? বুঝবেন আপনার বাচ্চা অনেক সময় বলেন এই কি দরকার, আরে ওই বাচ্চার ওসিলে আপনি পরিত্রাণ পাবেন। সৌভাগ্য যাদের বাচ্চারা এরকম কাজ করেছে, বাচ্চাদের এগিয়ে দিন। নাসল দার নাস ইসলামের কালচার আপনার বাচ্চার মধ্যে এসে যায়। কোনদিন বলবেন না বেটা ওই জায়গায় আসি না, কি ঝগড়া হয়। আরে ঝগড়া কিসের জন্য হচ্ছে?
আজকে এখানে আছে কাল ওখানে, যার জন্য ঝগড়া করলে সে অন্য জায়গায়, আপনি অন্য জায়গায়, তাহলে ঝগড়া আপনার কি হলো? আর খোদার কাছে আপনার হাতে আমার হাতে কোনো ব্যক্তি মারা যাবে, ওই গুনাহগার আমি হব, আর যারা যারা ওই ব্যক্তির সাথে থাকবে তারাও গুনাহগার কিন্তু। খুবই গুরুত্বপূর্ণ কথা বললাম। যারা বুঝতে পেরেছেন, যারা বুঝতে পারেনি আবার আমার এই আইনটা দেখবেন, এই কথা আবার বলি, কোন ব্যক্তি আমার সমাজে অন্য সমাজে পার্টির জন্য ঝগড়া করে যদি, আর সেই পার্টির জন্য কোন ব্যক্তি যদি আঘাত লাগে, গুনাহগার আপনি তাহলে ওই ব্যক্তি থাকবে। কিন্তু এবার বলি, কিন্তু ইসলামের জন্য আপনি যদি শহীদ হন, আপনার সাথে কোন ব্যক্তি যদি সাহায্য করে, আপনি শহীদ হবেন, ওই ব্যক্তি জান্নাতে যাবে আপনার ওসিলা। কিন্তু যদি আমি অন্য সমাজে অন্য কাজের জন্য সহযোগিতা করি, আর যদি সেই কাজের দ্বারায় কোন ব্যক্তির আঘাত হয়, গুনাহগার কিন্তু আমরা সবাই। আর জালিমের সাথে সহযোগিতা করাও ভুল। যে কথা বলছিলাম, যেন আমি জমিটা কি করছিলেন, বাড়ির ঘর তৈরি করছিলেন। আমি জান্নাতে ঘর তৈরি করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বলছেন বেহুল, তোমার ঘর কি বিক্রি হবে? যখন এই কথা বললেন বেহুল, তোমার এই ঘর বিক্রি হবে? বেহুল বললেন অবশ্যই। কত টাকা? বললেন এক দিন। জুবাইদা বেহুল ডানার কাছ থেকে ওই মাটির ঘর নিয়ে নিলেন। হারুন রশিদ বলছেন, জুবাইদা তোমার উপরে আমার একটা সন্দেহ হচ্ছে আজকের দিনে। কি সন্দেহ? তুমি আমার স্ত্রী না অন্য কারোর স্ত্রী, রানী হয়ে নওজুবিল্লাহ বোকার কাছ থেকে মাটির একটা ঘর কিনলে, মনে করলে জান্নাতের ঘর। জুবাইদা জানেন এ সাধারণ ব্যক্তি না, তিনি বিক্রি করছেন, তার মানে জান্নাতের ঘর। এক গ্রামে নিয়ে নিয়েছেন জুবাইদা। রাত হলো, হারুন রশিদ স্বপ্ন দেখছে। কি স্বপ্ন বলে? ওই যে ঘর কিনেছেন 1 টাকা, সত্যিকারের জান্নাতের ঘর। আর জুবাইদা একা। হারুন রশিদ বলছে, জুবাইদা আমি কি আপনার সাথে আসতে পারি? তোমার সাথে আমি আসতে পারি? জুবাইদা বলতেন না, তুমি আমার সাথে যেতে পারো না। স্বামী হলে কিন্তু জান্নাতে যাবে না কেউ। স্ত্রী হলেও স্বামী জান্নাতে গেলে স্ত্রী জান্নাতে যাবে, এরকম না। জুবাইদা জান্নাতে, হারুন রশিদ দেখছে আমার স্ত্রী জান্নাতে। সকাল হলো, কারণ রাত্রে যে স্বপ্ন দেখছে, জানাবে বেহুল জানা কোথায় আছে, আবার জানা বেহুল জানা ওই রাস্তায়। এখন কিন্তু আর জুবাইদা নেই, হারুন একা। হারুন বলছে, বেহুল তুমি কি করছো? বলছে আমি জান্নাতের ঘর বিক্রি করছি। জান্নাতের ঘর কে বিক্রি করছে? বেহুল। বেহুল কে? বেহুল আমার আপনার সপ্তম ইমাম, ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের এক সাহাবী। কেন আমরা কাকে মানি? জান্নাত আহলে বাইতের গোলামরা বিক্রি করেন। আহলে বাইতের সম্পূর্ণ ব্যাপারই আলাদা। আহলে বাইতের সম্পূর্ণ দুনিয়া কোনো আল্লাহ মাখলুক সৃষ্টি করেননি। রুহে জমিনে না,
জানাবে জোয়েদা রাত্রে জান্নাতের ঘরে ঘুরছেন, আর বেরোলে জানা ঘর বিক্রি করে সকালে হারবে শীতের যারা বেরোলে বললে আমি জান্নাতের ঘর বিক্রি করছি। এই ঘর আমাকেও বিক্রি করো, যারা বেরোলে ঘর অবশ্যই বিক্রি তৈরি করা তো বিক্রি করার জন্য কত দাম দেখেন, একটা বিশ্বাস আর একটা কি দেখার পর যারা আমি বেরোলে বলছেন হ্যাঁ বিক্রি করবো, কত যারা বেরোলে বলে তোমার এই রাজি সব দিলে তারপরে এই ঘর বিক্রি হবে। একটা মাটির ঘর বেরোলে জানা জোগাড়াকে বিক্রি কত, 1 টাকা। আজকে বলছেন তোমার এই রাজত্ব দিলে এই ঘর বিক্রি হবে, বেলুনে দাঁড়ায় হারবাসী জিজ্ঞাসা করছে কারণ জোগাড়াকে তুমি 1 টাকা দিয়েছিলে, আজকে পুরো আমার রাজত্ব কেন? এই কথা যদি আমরা বুঝি সব জিনিস আমাদের কি একদম পরিষ্কার হয়ে যাবে। একটা বিশ্বাসের উপরে আর একটা কি দেখা বলে, যারা বিশ্বাসের উপরে আছে তাদের কিন্তু স্বভাব বেশি, আর দেখা বলে তো তারপরে আর কি যারা বলেন এই ঘর আমি বিক্রি করবো, কিন্তু তোমার আয়ুক্তে দেওয়ার পরে আরো বললেন আরো সে বললো তাহলে বেরো জান্নাত সবার প্রয়োজন, কিন্তু নিজের কাছ থেকে যেন না দেয়, নিজের কাছ থেকে না দেয়, জান্নাত সবার প্রয়োজন। কিছু না দিয়ে যদি জান্নাত পাওয়া যায় সবাই মিলে যায়, একদম সরল কথা, সহজ কথা। এই সময় কত টাকা পয়সা আছে জানেন? সবাই কিন্তু গুলিয়া যায়নি, গেতে সবাই গুলিয়ে যায়নি, গ্রামে কিন্তু সবাই তামিলনাড়ু যায়নি। তাহলে কোথায় আছে আমরা কোথায় আছি এখন? এই জায়গায় যদি বলা হতো যারা বলছে থাকবে 2000 টাকা করে পাবে, এখানে কিন্তু আমরা টাকা দিতে পারতাম না। হবে সকাল থেকে তারা লাইনে থাকবে, রাত্রে টাকা লাইন সকাল থেকে, যদি মৌলানা আমাকে না দেখতে পারতাম 2000 টাকা। সমস্ত কিছু ইমানের উপরে, আর ইমান না থাকলে মানুষ সহজ করবে না। কারবার উদাহরণ একদম সম্পূর্ণ আলাদা। আমরা শুধু দেখি, নিজেও কিন্তু সেটা ব্যবহার করতে চাই না। আমি একটা কথা আমার মনীষের মধ্যে বলেছিলাম, মহিলাদের মধ্যে বলেছিলাম, কারবারে যেতে গেলে এখন 1,10,000 টাকা দরকার। জমি আমরা বন্ধক নিচ্ছি, কিন্তু জলকার জমি এখন ভালো বন্ধক নিচ্ছি। অনেক লোকের জলকার জমি বন্ধক আছে, কিন্তু যদি আপনার খরচে ইমামের আলেমের খরচে যদি আপনার পয়সা খরচ না হয়, ওই পয়সার কোনো লাভ নেই, কারণের মতো হয়ে যাবে। 1,10,000 টাকা মাত্র যার টাকা গাই, 10 লাখ টাকা জমি আমি কিনে ফেলেছি। ঘর আমার জমির উপরে জমি, পুরো এলাকা আমার, কিন্তু এখন আমি হজ করতে পারলাম না, জানতে যাওয়ার এখনো আমার ইচ্ছা নেই। কারণ অনেকে বলছে না এখন জানতে কেন যাবো, কারণ এখন তো বয়স হয়নি, মরার পরে কি গেলে আর কিছু হবে? এটা কোথায় নিয়ে যাবে? কে খাবে টাকা? খোদা না খাস্তা আপনার এই টাকা যদি অন্য কাজে ব্যবহার হয়,
ও ছেলে তো গোনায় আর আপনিও গোনায়। কারণ আপনার টাকা সে মদ করছে, গাঁজা খাচ্ছে বসে, মদ খাচ্ছে সে বসে, আর আপনি কষ্ট করলেন, আপনি কিছু করতে পারলেন না, নিজের পেটও দিতে পারলেন না। জমি কিন্তু আর্মিকে দেওয়া হয়ে গেছে, এখন হজ করতে যেতে পারলাম না, জিয়ারত তো করতে যেতে পারলাম না। যে কথা বলছিলাম আমি, আমার কথায় থেকে আমি চলে যাইনি। আর 1,10,000 টাকা বের করতে খুবই কষ্ট হয়। কমসে কম এই যে 40 হচ্ছে, 100 টাকা করে বের করুন আর প্রত্যেক টাকা যান, 100 টাকা বার করুন, তারপরে আপনার মনে কি হবে খরচ করতে। অনেকে আমাদের গ্রামে এখনো কোনো 40 যেতে পারেনি। তার মানে ইমাম হোসেন তাকে নিজের 40 টাকা কিনি কারণ করবে। আমি যেতে পারি, তার মানে কি এখন আমি মনে যায় যেতে পারিনি, ভূমি মারা যায়নি। যদি বাড়ির কাছে না যায়, কারবারে 1,10,000 টাকা দরকার, তারপরে কমসে কম 25 দিনের দরকার। এখন আমি ব্যস্ত, কোনো জায়গায় যেতে পারছি না। আবার আমি বলি, এসব কথা এই জন্য বলছি, মনে রাখবে, মনে রাখবে, যদি মরে যায় এই কথা মনে থাকবে। 100 টাকা বের করুন আর কালকে থেকে আপনি যাওয়া শুরু করুন। সমস্ত জায়গায় 40 হচ্ছে, আর ওই টাকা কি হবে যদি কাল মরে যান? আপনার কি হবে? আচ্ছা জমি সাহেব, এই মেম্বারদের এই জন্য বলছি, কারণ আমার নিজের বাড়ি জামাইকে নিজে হাতে কি করে আসলাম, তুই আসলাম কারণ চোখ বন্ধ হয়ে গেলে সব শেষ। শুরু করুন। হুসাইনের নামে খরচ করলে কোনোদিন কম হয় না। মোদিরা হুসাইনের নামে খরচ করলে কোনোদিন কম হয় না। আর যারা বরকত হুসাইন দেয়, দুনিয়ার কোনো ব্যক্তি বরকত দিতে পারে না। হুসাইন দেয়, হুসাইন আল্লাহু আকবার। একটা ক্লিয়ার ছিল আমাদের, সেজন্য বলছি যাদের সন্তান এইরকম প্রোগ্রাম করেছে আর কারণে প্রোগ্রাম করতে পারেন, কারণে বাবুল হওয়াজ ওয়ালা হযরত আলী আসগরকে বাবুল হওয়াজ, আল্লাহু আকবার। কোন ব্যক্তি করে না, তার নামের এই প্রোগ্রাম। যারা এতে সহযোগিতা করছে আল্লাহ তাদের রুজিতে বরকত দেয়, আর যারা এই কাজে আসছে না, বাড়িতে বসে আছে, আল্লাহ তাদের নি হয়ে যাবে। কারণ এ সাধারণ কাজ না, এ হলো আহলে বাইতের কাজ। খেলায় এখানে পৌঁছে গিয়েছি, আর এটা হলো জান্নাতের 5 টাকা বিছিয়ে দিয়েছে। আমার হচ্ছে এবার আমাদের কাছে কিছু নেই, কোথায় আমরা আছি বলছে বাবা নামাজে করছে, বলছে আমাদের কাছে কিছু নেই। বাচ্চা কি বলছে, এই যে মোবাইল আপনার কাছে কি করে দেবে? আল্লাহ, কোথায় আমার মা বাপ এরকম থাকবে? আর এরকম বাচ্চা কোথায় থাকবে? আমাদের মা বাপ কিনে দেয় মোবাইল এই জন্য বাচ্চা ফ্রি ফায়ার খেলে, অন্য কিছু। কিন্তু কারবালার বাচ্চা আলাদা। এই কারবালার বাচ্চা বলছে বাবা আপনার হাতে যে মোবাইল আছে বিক্রি করে দিন, মৌখিক লাগাবো। বাচ্চাকে তার বাবা সান্ত্বনা দেন, বাবা বেটা এবছর 8 বছর তো ওদের আমরা পাই না, এই বছরে দেবো। মার বাবা নিজের মোবাইল বিক্রি করে দিয়ে স্টোর লাগিয়েছে, তারা যাবে না, আমরা যাবো। আচ্ছা কোথায় কারবালার বাচ্চা, কোথায় আমাদের বাচ্চা, কোথায় কারবালার মারা বাপেরা, কোথায় আমরা? এইরকম মহব্বত, এইরকম জজবা আমাদের মধ্যে থাকবে, তারপরে হুসেন বলবে
একটা হুসাইনের বাড়িতে আমার যাওয়া, একটা হুসাইন আমার কাছে আসা। আমি এই বলে আমার বক্তব্য আজকে শেষ করবো। ভাষার ভালো ভাষা বলবেন মজা করবো, একটু মশাবে টুকরো বলে আপনাদের জানা শেষ করবো। শিয়াকে আমাদেরকে হুসাইন কখন দেখেছেন জানেন? কখন হুসাইন আমাদের যারা এই তাবুত আমরা এখানে তোলার জন্য এসেছি, বলতেছি আমরা এসেছি, সেই সময় হুসাইন আমাদের তখন হুসাইন আলী আসগরকে নিজের হাতে সামনে পানি দাচ্ছেন, সেই সময় হুসাইন আমাদেরকে স্মরণ করেছে। কি বলেছেন জানেন হুসাইন? এসো কাশ তোমরা কারবালাতে থাকতে দেখতে হুসাইন আলী আসগরের জন্য কিভাবে পানি চাইছে। আমাদের কি হুসাইন আসগরকে নিয়ে স্মরণ করছে। खुश नसीब ওই মার বাপ, খুশ নসিব ও সমস্ত আরদাল যারা এইরকম হুসাইনের বাচ্চা আর হুসাইনের আজদারিকে ফরোগ দেয়। আমাদের এই গ্রামের 2025-এর আজদারি এবং হুসাইনের শেষ প্রোগ্রাম অবশ্যই কাল থেকে আমরা অবশ্যই আসবো। সব জায়গায় যান, আবার বলি সব জায়গায় যান। মজলিসে যদি না যান, জুলুসে অবশ্যই যাবেন। কিন্তু বলছেন আসতে পারে কোনো জায়গায় কোনো কারণে জুলুসে অবশ্যই যাবেন। আর আপনাদের তৌফিক দিন, আপনারা সবাই মাশাআল্লাহ মুকদ্দাস কুমে আপনারা জিয়ারত করুন। মাওলানা ইমাম হুসাইনের রওজা আপনারা জিয়ারত করতে যাবেন। যখন আপনারা জানাজা মাসুমায়ে কুমে জিয়ারত করবেন, মসজিদে আজম মাসুমায়ে কুমে রওজার মাঝখানে যে ব্যক্তির কবর আছে জানেন? তার কথা বলে আমরা এই বলে আমার বক্তব্য শেষ করছি। তিনি অন্য কেউ না, বাজায় আলী কাদ জনাব আকায়ে ফজলুদ্দিন। উনিও বললেন আর আকায়ে বাসি তিনি বললেন। এই সমস্ত জায়গায় যদি আমরা না যেতে পারি, কমসে কম জুলুসে হুসাইনের জুলুসে আদায় আমরা যেন শহীদ করি। কেন তিনি বলছেন এই আকায়ে ফজলুদ্দিন তাঁর এই জুমলা যেটা আমি আপনাদের সামনে বলছি, তিনি এক সময় কি দেখলেন কে জুলুসে আজাদ মারামাত হচ্ছে। আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে আদা সারে মাথায় আমামা নেই, পায়ে জুতো নেই, ইয়া হুসাইন করতে করতে যাচ্ছে। আবার বন্ধুদি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে যাচ্ছেন। সবাই জিজ্ঞাসা করেন এই আবার বন্ধুদি আপনাকে এরকম ভাবে কোন সময় দেখলাম না। আবার বন্ধুদি বলছেন আমি রাসূলুল্লাহকে নিজে দেখেছি। রাসূলুল্লাহ ইয়া হুসাইন করতে করতে এই জুলুসে যাচ্ছেন, না রাসূলুল্লাহর মাথায় আমামা আছে, না রাসূলুল্লাহর পায়ে জুতো আছে। বাস আপনাদের জায়গা শেষ করলাম। আপনারা বসুন, আপনাদের সামনে হুজুরুল ইসলাম আলী আল্লাহ মাওলানা সৈয়দ মাওলানা গোলাম সরওয়ার সাহেব আপনাদের সামনে আসেন। তিনি ফজল মাসা করেন। তার ইস্তেকবালে আমি সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি اللهم صل على محمد وعلى اللهم صل على محمد وعلى محمد
لا حول ولا قوة إلا بالله العلي العظيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد সমস্ত তারিখ আজ 29শে সফর শেষ হয়ে গিয়েছে। আগামী যে কাল দিন আসছে সেদিন হচ্ছে আজকের দিনে এক জায়গায় 40 অনুষ্ঠান ছিল, সেখানে অনেক ব্যক্তি হয়তো গিয়েছিলেন। তারা কষ্ট করেছেন বা কষ্ট করছেন, আপনারাও করেছেন, কিন্তু আমারও আপনার যে আমরা এই 2 মাস আজাদারি করতে করতে খুব কষ্ট পেয়েছি। আর কত করব, আর কত আজাদারি করবো, আর কত মজলিস মাদক করবো, আর কত জায়গায় আমরা ইমামে হোসেন আলাইহিস সালামের আজাদারি করতে যাব। এটা কিন্তু আমার আপনার বলার হক। এই জন্য ওলামাগণরা বলেন, এই জন্য আমার আপনার এই কষ্ট হচ্ছে বা কষ্ট হয়েছে, খুব কষ্ট পেয়েছি বা খুব কষ্ট হচ্ছে বলার হক এই জন্য নেই, যেহেতু সৈয়দা যায়েনব সালামুল্লাহ আলাইহা যিনি আশুরা পুরো সমস্ত দৃশ্য দেখেছেন, তারপরে দুঃখ কষ্ট তো শামে গরিবার পর থেকে শুরু হয়। তিনি শাম ও কুফা খালি পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় সীমারের চাবুকের আঘাত খেয়ে না দে, আমরা তো যেখানে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের জন্য স্তরে খাদ্য ব্যবস্থা আছে, সুস্থভাবে আমরা খাচ্ছি, সেখানে তাবারুক গ্রহণ করছি। কিন্তু ওলামাগণরা বলেন, মুজতাহিদগণরা বলেন যে শাহজাদি এত দুঃখ কষ্ট পাওয়ার পরেও সারা জীবনের মধ্যে কোনদিন এই কথাটি বলেননি যে আমি কারবালার পরে অনেক কষ্ট পেয়েছি আর অনেক কষ্ট হয়ে গিয়েছে। এই জন্য আমার আপনার সেই হুসাইনের আজাদারি পালন তাও আমরা সুস্থ ভাবে করছি। এখানে কোনো খাওয়ার কষ্ট, থাকার কষ্ট, কোনো কষ্ট নেই। হ্যাঁ, একটু জার্নি হয়তো যাওয়া আসার মধ্যে একটু কষ্ট হতে পারে, কিন্তু ওই কষ্টের তুলনায় কিছুই না। এই জন্য আমার আপনার বলার হক নেই যে আমাদের কষ্ট হয়ে গিয়েছে। এখানে একটি মসজিদ গুয়াহাটি গ্রামে যে শোনা যায় যে অনেক হাজারের বেশি এখানে শিয়া ইসলামী বসবাস করে, কিন্তু 5,000 আপনি গুনে দেখুন, আপনি নিজেই বুঝতে পারবেন আমরা কতজন। আমরা ইচ্ছাকৃতভাবে আসছি না, আমরা এটা বলতে পারি যে হ্যাঁ আমার খুব কষ্ট হচ্ছে, সারাদিন খেটে কষ্ট করে আমরা পাশে আজাদে যেতে পারছি না। মাওলানা সাহেব কি বলছিলেন, খেলনা বাহলুল দানা কি করেছিলেন, জান্নাত বিক্রি করে দিয়েছিলেন। একটি উদাহরণ দিয়েছিলেন না, মাওলানা সাহেব বলছিলেন যদি এইখানে কোনদিন মজলিসের আগে আয়োজন করা হয় যে আজকের মজলিসে কি করা হবে, 2000 টাকা তুমি অনেক করে দিয়েছেন, যদি বলা হয় 100 টাকা করে সবাইকে দেওয়া হবে যারা এই মজলিসে উপস্থিত হবে, আপনি ভিতরে জায়গা দিতে পারবেন না, পারবেন কি? কিন্তু কেন দিতে পারবো না? কেননা আমার নিকটে ওই 100 টাকার অনেক মূল্য, তাই তো? আমার নিকটে 100 টাকার একটি মান আছে, তাই আমি ওটি নেওয়ার জন্য, ওই জিনিসটি গ্রহণ করার জন্য আমি সেই জায়গাতে যাব অবশ্যই। কিন্তু দুঃখ আর আফসোসের বিষয় হচ্ছে যে যেখানে জান্নাত নামক জায়গা বন্টন করা হয় সেই জায়গাতে মানুষকে খুঁজে পাওয়া যায় না, অথচ সবার ইচ্ছা আশা যে আমি সব কোথায় যাবো, জান্নাতে যাবো। মাওলানা সাহেব উদাহরণ দিচ্ছিলেন না যে যেখানে যেখানে আজাদারি হচ্ছে, যেখানে যেখানে 40 হচ্ছে, যেখানে ইমাম হুসাইন আলাইহিস সালামের মজলিসের আয়োজন করা হয়, আমার আপনার সকলের যাওয়া উচিত। কিসের
চলতে দেওয়া উচিত। মাওলানা সাহেব কি মাওলানা সাহেব আবেগে বলেছেন? না, বলে থাকেন কিসের জন্য জানেন? আমাদের অংশগ্রহণ কিসের জন্য করা উচিত? যেহেতু যখনই ইমামে হুসাইন আলাইহিস সালামের মজলিসের আয়োজন করা হয়, সেখানে আহলে বাইত আলাইহিস সালাম আসেন কি আসেন না? এটা আমাদের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। আসেন কি আসেন না? কি জানি বা আমি আর আপনি হয়তো জানি না কোন মজলিসে আমরা গিয়ে বসবো, আর সেই মজলিসে ইমামে হুসাইন আলাইহিস সালামের নজর আমার উপরে পড়ে যাবে। আমি কোন একটি মজলিসে যেহেতু ইমামের চাহিদাওয়ালা তো দুনিয়ার মধ্যে অনেক আছে কি রে? এই ইমামে হুসাইন আলাইহিস সালামের আরবাইন করার জন্য 26 মিলিয়ন অর্থাৎ 2,60,00,000 অধিক মানুষ কারবালায় উপস্থিত হয়েছে ইমাম হুসাইন আলাইহিস সালামের আযাদারি করার জন্য। কত সৌভাগ্য একটু তারা বলেন যে তারা ইমাম হুসাইন আলাইহিস সালামের রওজা নিজেকে পৌঁছাতে পেরেছে। কিন্তু আমরা সেই সৌভাগ্য অর্জন করতে পারিনি। এই বলে কি আমি কি বসে থাকবো? আমার কি ইচ্ছা হয় না? সেই ইমাম বলছেন যদি কোনো ব্যক্তি ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারত চাই নিকট থেকে করুক, চাই দূর থেকে করুক, কিন্তু সে যদি খাঁটি মন দিয়ে ইমাম হুসাইন আলাইহিস সালামকে বুকে হাত রেখে স্মরণ করে, আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ, তাকে ইমাম হুসাইন আলাইহিস সালামের ওই সামনে কারবালায় উপস্থিত হয়ে জিয়ারত করার সওয়াব তাকে প্রদান করা হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যে আমরা সেই পরিবেশ তৈরি করতে পারি। আমাদের এখানে যেহেতু যে আয়াতটি আপনার সম্মুখে দুটি আয়াত আমি উপস্থাপন করেছি, দুটি আয়াতের অনুবাদ তার বিষয়ে অল্প কিছু কথা আলোচনা, যেটা আমার আপনার সবার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। খুব অল্প সময়ের মধ্যে আপনাদের এই কষ্টকে আমি শেষ করি। প্রথম যে আয়াতটি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি আপনারা সকলে শুনেছেন, বেশিরভাগ মুহাররমের মধ্যে কয়েকবার শুনেছেন যে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল মাওয়াদ্দাতা ফিল কুরবা। দেখুন ফাজাইল মজলিস আপনারা অনেক শুনেছেন, কিছু যে জিনিসের অভাব সেই জিনিসগুলো আমি বলবো আজ। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে হে নবী আপনি বলে দিন আমি এই রিসালাতের পারিশ্রমিক হিসাবে তোমাদের কাছ থেকে কিছুই চাই না, শুধুমাত্র আমার রক্তের সাথে যাদের সম্পর্ক আছে তাদেরকে তোমরা কি করো? মাওয়াদ্দাত করো। মাওয়াদ্দাত আর মহব্বত এর মধ্যে অনেক পার্থক্য আছে, তাই করে আপনারা শুনেছেন। মাওয়াদ্দাত আর মহব্বতের মধ্যে পার্থক্য আছে। মহব্বতে মানুষ পাল্টে যেতে পারে, জানেন? মহব্বত তার মধ্যে সম্ভব আছে মানুষ মহব্বতের পাল্টি পাতে পারে, একজন আর একজনকে ভালোবাসে, কিন্তু যে কোনো পরিস্থিতিতে না সে ঘুরে দাঁড়াতে পারে। যেমন দুই বন্ধু, এক বন্ধু আর এক বন্ধুর সাথে ভালোবাসে, বাসে কি বাসে না? বাসে কি বাসে না? কিন্তু যে কোনো মুহূর্তে এক বন্ধু আর এক বন্ধু শত্রু হয়ে যায় কি যায় না? তা আপনি কি বলবেন? কথাগুলি কিন্তু গুরুত্বপূর্ণ সবাই শুনবেন। ইমাম হুসাইন আলাইহিস সালামের চরম শত্রু আমরা বুঝতে পেরেছি কারবালার ঘটনার পরে। ইমাম হুসাইন আলাইহিস সালামের বিরুদ্ধে যে সৈন্যরা এসেছিল সেই সৈন্য লিডারের নাম কি ছিল বলেন তো? ওমর ইবনে সাআদ ইবনে আবি ওয়াক্কাস। ওমর ইবনে সাআদ, যাকে আমরা বলি ওমরে সাআদ, আমাদের ভাষায় কি বলি? ওমরে সাআদ। নবীজির এক বড় সাহাবী আবু ওয়াক্কাস, তার ছেলে সাআদ, আর তার ছেলে হচ্ছে ওমর। ওমর বিন সাআদ ইবনে আবি ওয়াক্কাস। এই ইমাম হুসাইন আলাইহিস সালামের বিরুদ্ধে যে এসেছিল, আপনি জানেন কি এই উমরের সাআদ কি
ছোট্টবেলা থেকে ইমাম হুসাইন আলাইহিস সালামের শত্রু? হ্যাঁ, ছোট্টবেলা থেকে কিন্তু শত্রু না। ছোট্টবেলা থেকে কি ছিল? বন্ধুত্ব ছিল, অনেক সম্পর্ক ভালো ছিল, বন্ধুত্ব সম্পর্ক ভালো ছিল ইমাম হুসাইন আলাইহিস সালামের মাঝে আর ওমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মাঝে সম্পর্ক কি ছিল? খুব ভালো ছিল। কিন্তু এই যে না মহব্বত আর মওয়াদাতের মধ্যে পার্থক্য বলার জন্য কিন্তু আমি আপনাকে এই উদাহরণ দিচ্ছি। মহব্বত যে কোনো সময় পার্টি মারতে পারে, খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু যখন ইয়াজিদের তরফ থেকে ওমর ইবনে সাদকে বলা হয় তোমাকে ওই রাইন শহরে, যাকে এখন খোরাসান বলা, ইরান, ওই জায়গার রাজত্ব তোমাকে আমি দেব, ওই রাজত্ব লালসার মহব্বত কিন্তু ঘুরে শত্রুতা পরিবর্তন হয়ে গেল। মহব্বত যাকে আমরা বলি ভালোবাসা, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে কিন্তু কি হতে পারে? পার্টি মারতে পারে। কিন্তু মওয়াদ্দা যে জিনিসটি, সেটি কিন্তু গর্দান মাথা ঘর থেকে আলাদা হয়ে গেলেও কিন্তু সেই মওয়াদ্দাকে মানুষ কোনোদিন ত্যাগ করতে পারে না। আর আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে আহলে বাইতের বিষয়ে মহব্বত করতে বলেছেন কি? মওয়াদ্দাত করতে হবে। অর্থাৎ একবার আহলে বাইতকে যদি চিনে, আহলে বাইতকে যদি সেইভাবে প্রকৃতভাবে ভালোবাসো, মওয়াদ্দাত করো, তো যতদিন তোমার জীবন থাকবে বা সেই আহলে বাইতের জন্য যদি তোমার জীবনও দিতে হয়, সে সময় তুমি কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। তো আমারও আপনাকে আহলে বাইতের প্রতি ভালোবাসতে বলা হয়েছে না মওয়াদ্দাত করতে বলা হয়েছে? মওয়াদ্দাত করতে হবে। তো মওয়াদ্দাতের পরিচয় এটা নয় যে যেখানে আহলে বাইত আলাইহিস সালামের কথা আলোচনা হবে আর আমি যদি সেই আহলে বাইতকে ভালোবাসি তো আমি সেই জিনিস থেকে দূরে থাকবো, বা সেই জিনিসকে আমি অপছন্দ করবো না, তার থেকে আমি দূরে সরে যাবো। এটা কিন্তু মওয়াদ্দাতের পরিচয় না। যাই আইজান মোহতারাম, কোরআন মাজিদের মধ্যে পরিষ্কার ভাবে বলা হয়েছে আহলে বাইত থেকে কি করো? মওয়াদ্দাত করো। আর এর প্রমাণ ক্যামেরায় আমরা দেখেছি, যেমন ভাবে ওমর ইবনে সাদের উদাহরণ, তদ্রূপ 72 শহীদের উদাহরণ। হ্যাঁ, আশুরার রাতে আপনারা শুনেছেন না যে ইমাম হুসাইন আলাইহিস সালাম আলো নিভিয়ে দিয়েছেন, তারপরেও বলছেন যে তোমাদের যদি লজ্জা করে লাইটে এখানে চলে যেতে এখান থেকে, তাহলে আমি আলো পুনরায় আবার আলো জ্বালাবেন। তো কি দেখলেন যে সবাই নিজের নিজের খঞ্জর, কেউ বা তলোয়ার নিজের গলায় ধরে রেখেছে। হ্যাঁ হুসাইন, আপনি যদি বলেন তো আমরা আমাদের মাথা নিজেই কেটে নিচ্ছি, কিন্তু আপনাকে ছেড়ে চলে যাব না। আপনাকে ছেড়ে আমরা এখান থেকে কখনোই যাব না। এমনকি জনাবে জুহাইর ইবনে কায়েব আরেকটি আপনাদের সম্মুখে আয়াত বললাম যে কুল্লা আসআলুমা ইয়াজরা ইল্লা মাওয়াদাতা ফিল কুরবা। আরেকটি আয়াত কি বলেছে যে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে আল্লাহ মায়ুগাইরুল্লাহ বর্তমান করবেন। এটা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন। অর্থাৎ আমাদের কথা সরল কথা বলতে গেলে আমি আর আপনি যত সময় পর্যন্ত নিজেকে পরিবর্তন না করতে চাইবো, আল্লাহ কিন্তু আমাদের পরিবর্তন। আমরা বছর কি বছর আজাদি পালন করছি না। যত দিন যাচ্ছে, মাদ্রাসায় খুব সুন্দর বক্তব্য দিচ্ছিলেন, কিন্তু সেই বক্তব্য থেকে কিছু অংশ নিয়ে আমি আপনাদের কিছু কথা, কিছু মেসেজ দিতে চাই। আমরা বছর কি বছর আজাদি পালন করছি কি করছি? মজলিসের সংখ্যা বাড়ছে কি বাড়ছে না? আমাদের যত দিন যাচ্ছে, যত জুলুস আজাদি আমার পাচ্ছে কি পাচ্ছে না? আর আলহামদুলিল্লাহ খুব ভালো কথা। আর যত দিন যাবে এটা বৃদ্ধি পাবে, বাড়বে, কোনোদিন কম হবে না।
সব থেকে দুঃখ আর কষ্টের বিষয় হচ্ছে যত আমরা আজাদারি এগিয়ে যাচ্ছি, আজাদারি এই অনুষ্ঠান, আজাদারির জুলুস, আজাদারির মজলিস, আজাদারিতে যা কিছু আমাদের করার কর্তব্য বা দায়িত্ব যত আমরা করছি, আহলে বায়ত আলাইহিস সালামের যে আদেশ আর যে বার্তা সেই জিনিস থেকে তত দূর হয়ে গেল যাচ্ছে। ভেবেছেন কখনো যে যত আমরা ইমামে হুসাইন আলাইহিস সালামের আজাদারি তো আমাদের মধ্যে বিপ্লব তৈরি করবে, কি করবে না? আমাদের মধ্যে চেঞ্জিং করবে, কি করবে না? কাল আমি যেমন ছিলাম তেমন যেন আজকে মজলিসের পরে যেন আমি না থাকি, এটাই তো হুসাইনের আজাদারি, এটাই তো আজাদারি আমাকে কি শিখিয়েছে? এটাই শিখিয়েছে না যে যত আমরা এই সমস্ত কর্ম করবো, ইমাম হুসাইন আলাইহিস সালামকে যত স্মরণ করবো, ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য যত মজলিস করবো, ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য যত আজাদারি করবো, তত আমি আহলে বায়ত থেকে নিকট হব না, আহলে বায়ত থেকে দূরে চলে যাব। কিন্তু হচ্ছেটা কি? যত আমি এই সমস্ত জিনিসগুলি করছি, আমার এই কথা হয়তো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু কিছু মনে করবেন না। শুধুমাত্র এই জন্য, কেননা ইমাম হুসাইন আলাইহিস সালাম মদিনা ত্যাগ করেছিলেন না? তো কি বলেছিলেন? আমি মদিনাকে এই জন্য ত্যাগ করছি না যে লোক লালসায় রাজত্বের জন্য, জুলুম ফাসাদ এসব না, আমার নানার দিনের মধ্যে সংশোধন করার জন্য। ইমাম হুসাইন আলাইহিস সালাম বলেছেন, তো ইমাম হুসাইন আলাইহিস সালামের উদ্দেশ্য যদি শাহাদাতের এটাই হয় যে নানার দিনের মধ্যে ইমাম হুসাইন আলাইহিস সালামের মহব্বতকারী হয়ে থাকি, তো আমাদের মধ্যে সংশোধন হওয়া উচিত কি উচিত না? অবশ্যই হতে হবে, আমাদের মধ্যে পরিবর্তন হতে হবে। আমাদের যে আয়াতটি এজন্য পড়েছি যে আল্লাহ তাআলা বলেছেন যত সময় পর্যন্ত তুমি চেঞ্জ আর পরিবর্তন না হতে চাইবে আমি পরিবর্তন করব না। তো আমরা কেন এই সমস্ত জিনিস দিয়ে আমরা নিজেদের মধ্যে সেই পরিবর্তন করতে পারছি না? দেখা যাচ্ছে এই আজাদারি যত আমি বলছি, আল্লাহ আর হুসাইন থেকে তো নিকট হওয়ার কথা, কিন্তু তার থেকে তত দূরে চলে যাচ্ছি কেন? এই জন্য, কেননা ইমামে হুসাইন আলাইহিস সালামকে আমরা চিনতে পারি না। ইমামে হুসাইন আলাইহিস সালামের উদ্দেশ্য আমরা বুঝতে পারিনি তাই। ইমামে হুসাইন আলাইহিস সালাম যা চেয়েছিলেন সেই জিনিসকে আমরা করতে পারছি না, তাই ইমামে হুসাইন আলাইহিস সালামের জন্য যতই কাঁদছি ততই ইমাম হুসাইন আলাইহিস সালাম থেকে দূরে চলে যাচ্ছে। কেন? ইমাম হুসাইন আলাইহিস সালামের আদর্শ আমাদের সামনে নেই। ইমাম হুসাইন আলাইহিস সালামের সেই উদ্দেশ্য আমাদের চোখের সামনে যে থাকা দরকার সেটি নেই। পরিবেশ, সোসাইটি যেমন ভাবে ইমাম হুসাইন আলাইহিস সালাম চাইছিলেন সেই রকম তৈরি আমরা করতে পারছি না। আইজান মোহতারাম, যতই আমি আজাদারি করি, যতই যা কিছু করি, সব কিছুই করি, কিন্তু কাল যেন এমন না হয় যে যুগের ইমাম আমাকে ডাকবেন আর আমি ইমামকে এই বলে ইমামের থেকে দূরে চলে যাবো, মওলা আমার অন্য কাজ আছে, আমি ব্যস্ততায় আছি, আমি আপনার কাছে বলে যাচ্ছি, এখন আমার যাওয়ার সময় নেই। এটা যেহেতু আমাদের এখানে অভ্যাস আছে, তাই আর যে পরিবেশ আমরা আমাদের বাচ্চাদেরকে সেই পরিবেশ তৈরি করতে পেরেছি, আমাদের বাচ্চাদের আমরা সেই পরিবেশ তৈরি করতে পারলাম না। এবং হুসাইন আলাইহিস সালাম যে জিনিসটি চেয়েছিলেন যে আমার নানা উম্মতের মধ্যে যেন সংশোধন হয়, আমরা যত এই সমস্ত কাজ করছি তত অসংশোধনের মধ্যে চলে যাচ্ছে। আমাদের বাচ্চাদের মধ্যে আমরা তেমন সেই জিনিস তৈরি করতে পারলাম না যে আমাদের বাচ্চারা সমাজকে গড়ে তুলবে, যারা আমাদের যে সমস্ত বাচ্চারা, যে জেনারেশন, পরবর্তী জেনারেশন, যারা এই সোসাইটিকে একটি সুন্দর সোসাইটি তৈরি করবে, সুন্দর পরিবেশ তৈরি করবে। দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে পরিবেশ তত জঘন্য আর খারাপ হয়ে যাচ্ছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খুলে আমি বলছি না, কিন্তু আমার এই কথার পরিবেশটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আমাদের পরিবেশে কোথায় চলে গিয়েছে, আমাদের সোসাইটি কোথায় চলে যাচ্ছে দিন বা দিন।
যে সময় আমাদের বাচ্চাদের একটি সময় যে তারা যেন আহলে বাইতের শিক্ষা, দ্বীনের শিক্ষা, দুনিয়াবী শিক্ষা তারা যেন অর্জন করে। কেন জানেন? যে মাওলানা আলী আলাইহিস সালামের আমরা ভক্ত, আমরা মাওলানা আলী সালামের ভক্ত না। মাওলানা আলী সালামের নাম শুনলে আমাদের শরীরের পশম দাঁড়িয়ে যায়, যায় কি না? আমরা নারা লাগাই। সে মাওলানা আলী আলাইহিস সালামের বাণীর দিকে একবার লক্ষ্য করবেন। মাওলানা আলী আলাইহিস সালামের সেই একটি মূল্যবান বাণীর মধ্যে একটি বাণী হচ্ছে যে মূর্খ বন্ধু থেকে শিক্ষিত শত্রু অনেক ভালো। কেন বললেন? অনেকের মধ্যে প্রশ্ন হতে পারে যে মাওলানা এরকম বড় একটা কথা বলে যে মূর্খ ভালো, তার মানে ইমাম এই জিনিস কি বোঝাতে চাচ্ছেন? হে আমার চাহনেওয়ালারা, হে আমার মান্যকারীরা, যারা আমাকে মানো তাদের মধ্যে কমসে কম এতটা শিক্ষা জ্ঞান হওয়া উচিত যেন তারা আমাদের জন্ম থেকে মা বাবাকে দেখেছি, জন্ম থেকে মা বাবাকে মাদক করতে দেখেছি, জন্ম থেকে মা বাবাকে মজলিসে আসতে দেখেছি, তাই আমরাও যাচ্ছি। এটা কিন্তু কোনো আজ এই মজলিসে বারবার রাখতে হয় কেন? তার মানে যে মজলিসের বিষয়ে মারিফাত নেই না। এই আজানি জুলুসের জন্য বারবার বলতে তোমরা সবাই জুলুসে যাও, কেন? ওই জুলুসের বিষয়ে আমার মধ্যে মারিফাত নেই যে কাজ জুলুস করছে। ওই মাদকের মধ্যে কেন ঝগড়া হবে? তার কোথায় পেয়েছে এই সমস্ত জিনিস? 3 দিন ভাত খায়নি, তবে সে যদি সুসাইড করে, ভাই ওই পরিস্থিতি তুমি কেন তৈরি করলে? দায়ী কে? সে তুমি নিজে। ওই যে টাকা দিয়ে আপনি মোবাইলটা কিনে দিয়েছেন, ওই টাকার হিসাব আপনাকে দিতে হবে। ওই যে সময় মোবাইলগুলি গেম খেলছে, ওই সময় আপনাকে আর আমাকে দিতে হবে যদি আমার আপনার বাচ্চা হয়ে থাকে। তো আজাদ আলী এবং হুসাইন আলাইহিস সালামের মজলিস মাতম জুলুসের মাধ্যমে আমরা ইমাম হুসাইন থেকে নিকট হচ্ছি না ইমাম হুসাইন থেকে দূরে চলে যাচ্ছি? ইমাম হুসাইন আলাইহিস সালাম থেকে আমরা কত দূরে চলে যাচ্ছি, কিন্তু এটা কিন্তু আমাদের খেয়াল নেই। আর এই সমস্ত জিনিস সমাজের মধ্যে দেখেন কি একটা জিনিসে সময় ফালতু সময় দিয়ে আমি এক অপরের গীবত করছি। এর আগে আমি উদাহরণ দিয়েছি এই বিষয়ে। এক অপরের বদ নিন্দা করছি, এক অপরের গীবত করছি, যা কোরআন মজিদের মধ্যেও নিষেধ করা হয়েছে এবং নবী এবং ইমামদের হাদিসের মধ্যেও নিষেধ করা হয়েছে যে খবরদার এই সমস্ত কাজ করো না। এমনিতে আমরা খুব ভালো নামাজ পড়তে পারি না, এমনিতে খুব বেশি আমরা সওয়াবের কাজ করতে পারি না, কিন্তু যা কিছু করছি এই অল্প হয়তো আজাদারি কবুল হচ্ছে কিনা সে আল্লাহ তাআলা ভালো জানেন, ভালোভাবে জানেন। আমাদের এই অল্প একটুতে যা সওয়াব সেগুলি যদি আমি শেষ করে দিই তো কাল কোন মুখ নিয়ে ইমাম হুসাইন আলাইহিস সালামের সামনে গিয়ে দাঁড়াবো? কাল যে ইমাম হুসাইন আলাইহিস সালামের সামনে গিয়ে আমাকে উত্তর দিতে হবে, কাল যখন ইমাম বলবেন আমার আজাদ আলীর মাধ্যমে তুমি কি শিখেছিলে, আমার মস্তিষ্ক থেকে তুমি কি নিয়েছিলে, এটা শিয়া সম্প্রদায়ের মধ্যে সমস্ত সব থেকে সুন্দর হওয়া উচিত। 12 জন ইমাম, উদাহরণ দেওয়া হয়েছে না, 12 জন ইমাম, আমাদের পথ প্রদর্শক 12 জন ইমাম। 12 জন ইমামের মধ্যে কোনো বিভেদ নেই। 12 জন ইমামের মধ্যে, 12 জন ইমামের জীবনীর মধ্যে আমি দেখব কোনো বিভেদ নেই। 12 জন ইমামের পরিবারের মধ্যে কোনো বিভেদ নেই। 12 জন ইমামের বাণীর মধ্যে কোনো বিভেদ নেই, কিন্তু সেই 12 ইমামের মান্যকারীদের মধ্যে এত বিভেদ হবে কেন? এত কেন ঝগড়া হবে? আত্মীয় স্বজনদের মধ্যে এত ঝগড়া কেন? ভাই ভাইয়ের মধ্যে মিললে, মা বাপ সন্তানদের মধ্যে মিললে, ভাই বোনের মিললে, বাপ চাচাদের মধ্যে মিললে, এটাই আহলে বাইতের শিক্ষা। ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালায় শহীদ হয়েছে মানুষকে একই
জনকে নিয়ে শহীদ হয়েছে শুধুমাত্র যাতে আমরা এক থাকি। আমাদের সমাজ, আমি এই জন্য বলছি যে আমাদের সমাজ কোথায় চলে যাচ্ছে? যত দিন যাচ্ছে আমরা তো সুন্দর থেকে সুন্দর আজাদারি করছি, মাওলানা হুসাইনের জন্য ক্রন্দন করছি, কাঁদছি, এত টাকা পয়সা খরচ করছি, কাজে না আসে, তাহলে কি লাভ হবে? গীবাদের একটু উদাহরণ দিয়েছিলাম, একটি বই আমাদের প্রত্যেক বাড়িতে হওয়া উচিত। ওই বইটির নাম হচ্ছে কিয়ামতের 3 মিনিট। বইটি 70 থেকে 80 পৃষ্ঠার মধ্যে বইটি একটু জীবন পরিবর্তন করে দেবে, জীবন বদলে যাবে আপনার। ওই 70 থেকে 80 পৃষ্ঠার বই, কিয়ামতের 3 মিনিট। ঘটনার সঙ্গে 2 মিনিটের মধ্যে বলবো, যদি শুনতে চান একটি সালাত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আজাদারি খুব সুন্দরভাবে পালন করতো, নামাজ 5 ওয়াক্ত পড়তো, রোজা প্রত্যেক বছর রাখতো, তার সমস্ত কাজ সব সুন্দর ছিল। কিন্তু তারপরেও তার সাথে এই যে ঘটনাটি ঘটেছে, কত সুন্দর ঘটনা। বইটির নাম হচ্ছে কিয়ামতের 3 মিনিট। বইটি আছে, আপনারা যদি চান আপনাদেরকে দেওয়া যেতে পারে, যে কিনতে চান সে কিনতে পারে। কিয়ামতের 3 মিনিট। সেই ব্যক্তি সে এমন অসুস্থ হয়ে পড়লো, তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। হসপিটালে অ্যাডমিট করার পরে সেই ব্যক্তি কোমায় চলে গেছে। কোমা বলেন মানে বেঁচে আছে কিন্তু না কিছু বলতে পারে, না হাত পা নাড়াতে পারে, কিছু করার ক্ষমতা থাকে না। কিন্তু যেহেতু তার হার্ট বিট হালকা হালকা নড়তে থাকে, তাই ডাক্তাররা বলে না বেঁচে আছে, ওই অবস্থা আছে। কিন্তু হসপিটাল, সেখানে আর কোনো ঘর নেই, কেউ নেই, শুধু একটি ঘর আছে। সে আস্তে আস্তে সেই ঘরের মধ্যে প্রবেশ করলো। ঘরের মধ্যে প্রবেশ করার পর কি দেখছে? ঘরের মধ্যে একটি টেবিল আছে, একটি চেয়ার আছে, চেয়ারের উপরে একজন বসে আছে, আর টেবিলের উপরে একটি ডায়েরি রাখা আছে, ডায়েরি খাতা। এই ব্যক্তি প্রবেশ করলো। প্রবেশ করার পর তাকে জিজ্ঞাসা বলছে, আমি একজন আল্লাহর ফেরেশতা। বলছে টেবিলের উপরে কি আছে? তোমার নাম হয় আমার। কি বলছে? এই টেবিলের উপরে যে ডায়েরি খাতা রাখা আছে, এটা তোমার নাম হয় আমার। বলছে আচ্ছা, আমাদেরকে যদি বলা হয় যে আমার, আমি দেখতাম ওখান আমার কি কি লেখা আছে, সাথে সাথে সব পৃষ্ঠা উল্টাতে লাগলো। প্রথম পৃষ্ঠা খুললো, কি দেখছে? যে হ্যাঁ, যখন যেদিন প্রথমে এর উপরে নামাজ পড়া ওয়াজিব হয়েছিল, দেখছে যে না, হ্যাঁ ফজরের নামাজ আছে, যোহর আসরের নামাজ, মাগরিবের নামাজ আছে, তার মাঝে দান খয়রাত সাদকা সবকিছু আছে, সমস্ত সবকিছু আছে। মানুষের সাথে সম্পর্ক ভালো, সেটাও লেখা আছে, সবকিছু লেখা আছে। মাগরিবের নামাজ পর্যন্ত, টোটাল সকাল থেকে নিয়ে মাগরিবের নামাজ পর্যন্ত যা কিছু করেছে ভালো কাজ, সবকিছু লেখা আছে। যেহেতু বললাম একটি মুমিন ব্যক্তি স্বপ্নটি দেখছে, এই ঘটনাটি ঘটছে, সাথে সাথে জিজ্ঞাসা করছে, হে ফেরেশতা, হে আল্লাহর মুকাররম ফেরেশতা, এমন কেন হচ্ছে? আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সবকিছু ভালো কাজ করেছি, কিন্তু সন্ধ্যাবেলার পরে আবার যখন এই খাতা প্রথম থেকে দেখছি, সব আজাদারি, আমার মাতম, মজলিস, জুলুস, নামাজ, রোজা সবকিছু। তখন কি বলছেন ফেরেশতা? কি বলছেন ফেরেশতা? তুমি একজন মুমিন বান্দা, নিশ্চয় কিছু ভালো কাজ করেছিলে, সব কাজ করেছিলে, সব কিছু লেখা হয়েছে। কিন্তু ভালো করে মনে করো, সন্ধ্যাবেলার পরে তুমি অমুক দোকানে গিয়ে অমুক জায়গায় বসে তুমি অমুক ব্যক্তির গীবাত করে, গীবাত করেছিলে, তাই সারাদিনের সমস্ত সব কাজ সব ডিলিট হয়ে যাচ্ছে, সব বেকার হয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে। তোমার সমস্ত নেক কাজ ওই ব্যক্তির খাতায় চলে যাচ্ছে যার তুমি নিন্দা করছিলে, যার গীবাত করছিলে।
সেই ব্যক্তি এই যখন এই দেখতে দেখতে সাথে সাথে যখন সে তাকে ডাক্তার ঘোষণা করলো না এখনো জীবিত আছে, তাকে ডাক্তার চেক আপ করে তার পুরো ট্রিটমেন্ট করলো, করার পরে যখন সে ফিরে এসছে, আসার পরে সর্বপ্রথম এই বইটি সে নিজের জীবনে লিখেছে যে আমার সাথে কি ঘটনা ঘটেছে। অর্থাৎ বলার এই ঘটনার উদ্দেশ্য তারা, আর এই বইটি লেখার উদ্দেশ্য এই, হে মুসলমানেরা, হে মুমিনরা, হে আহলে, যদি নিজের পরিবেশকে সুন্দর না তৈরি করতে পারো, আজ আমাদের পরিবেশ খারাপ হওয়ার সব থেকে মূল কারণ হচ্ছে বিবাদ, পরনিন্দা, তহমত। এক জায়গায় বসে এক ভাই আরেক ভাইয়ের গীবত করছে, এক জায়গায় বসে সন্তান মা বাবার গীবত করছে, আর এক জায়গায় বসে মা বাবা সন্তানদের গীবত করছে, এক জায়গায় বসে বোন ভাইয়ের গীবত করছে, এক জায়গায় বসে ভাই বোনের গীবত করছে। এই সমস্ত কাজ আমরা এই জন্য বলছি, যতই আমরা আজাদারি করছি, আমাদের আজাদারি তো নামায় আমার নেই, সেগুলো তো ডিলিট হয়ে যাচ্ছে। আর যখন ডিলিট হয়ে যাবে তখন আমরা আহলে বাইত থেকে নিকট হতে পারবো না, আহলে বাইত থেকে তখন আমরা দূরে সরে চলে যাবো। সালাত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সর্বপ্রথম আজিজান মুহতারাম সমস্ত কিছু করেন, এর মানে এই না যে আমরা আজাদারি করবো না, এর মানে এই না যে আমরা বেশি না, বেশি থেকে বেশি আপনি আজাদারি করুন, বেশি থেকে বেশি ইমাম হুসাইন আলাইহিস সালামের প্রোগ্রাম মজলিসে আপনারা অংশগ্রহণ করুন, কিন্তু তার সাথে সাথে নিজের পরিবেশের দিকে খেয়াল করুন। ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালায় শিক্ষাই তো দিয়েছেন কিভাবে একত্রিত করা যায়, কিভাবে এক জায়গায় হয়ে শুধুমাত্র মানুষের ভুল ধারণা, এক অপরের প্রতি হিংসা, এক অপরের প্রতি যে হাসাদ, ঘৃণা, ভোগ যে অন্তরে আছে, এই সমস্ত জিনিস আহলে বাইত থেকে কখনো আমাকে আপনাকে নিকট করতে হবে না। আজ এই হিংসার কারণে, এই হাসাদ আর ভোগের কারণে কিন্তু আহলে বাইতকে শহীদ হতে হয়েছে। আহলে বাইতের কি ত্রুটি ছিল? আমরা চলে নিলাম এক সব, আমরা তো এক অপরের সাথে আমরা ঝগড়া করে থাকি, এক অপরের সাথে আমাদের লেনদেন হতে থাকে, তার মধ্যে ভুল ত্রুটি হতে থাকে, তো আমাদের ভুল হয়। কিন্তু আহলে বাইত আলাইহিস সালাম নওয়াজুবিল্লাহ কোন ভুল করতে পারেন? তাহলে কেন মারা হয়? কি ছিল? হিংসা। যদি শেষ করবে, কিন্তু আমি যার উপর হিংসা করছি তার কিছুই হবে না। আহলে বাইত আলাইহিস সালামকে যারা শহীদ করেছে, হত্যা করেছে, যারা করেছিল তাদের ক্ষতি হয়েছে। আজ আমরা তাদেরকে কেন আঘাত দেই? শুধুমাত্র এই জন্য না যে আহলে বাইত আলাইহিস সালামের প্রতি যত হিংসা করা হয়েছে, আহলে বাইতের উপরে যত অত্যাচার জুলুম করা হয়েছে, আহলে বাইতের মাকাম উঁচু হয়ে গিয়েছে। আর যারা যত আহলে বাইতের প্রতি শত্রুতা করেছিল, তাদের ঠিকানা এত নিচু হয়ে 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 তাদের ঠিকানা জাহান্নাম হয়ে গেল। কারণ কিছু হলো না। আহলে বাইত থেকে আপনি নিকট হবেন তো আপনি আলাইহিস সালাম হবেন, আহলে বাইত থেকে দূরে সরে যাবেন তো মালউন হয়ে যাবে। আমাদের সোসাইটি পরিবেশ সর্বপ্রথম গার্জিয়ান যারা আমরা, আমাদের সর্বপ্রথম দায়িত্ব নিজের পরিবেশকে সুন্দরভাবে কিভাবে তৈরি করতে হয়, নিজের পরিবারকে কিভাবে সুন্দর করতে হয়, এটা আমি ও আপনি চাইলে, আল্লাহ কি বলছেন, আমি আর আপনি যদি পরিবর্তন করতে চাই তাহলে আল্লাহ সহযোগিতা করবেন, আল্লাহ পরিবর্তন করবেন। আর যদি আমরা না চাই, যতই আমরা এই সমস্ত কাজ করি, আসবে না, হবে না। আমাদের গ্রামের মতো অনেক মানুষের এটা আশা, কিন্তু যদি সবাই এগিয়ে আসে তাহলে এটা সফল হবে। গলাটির একটি সুন্দর নাম ছিল, সেই সুন্দর নামটি ফিরিয়ে আনো, কিন্তু তার জন্য আগে পরিবেশ আর সোসাইটিকে তৈরি করতে হবে। গোয়ালাটির যেমন এখনো নাম আছে যে গোয়ালাটি আজাদারি, গোয়ালাটি নামাজের সংখ্যা, গোয়ালাটি সুন্দরভাবে মানুষকে কিভাবে খেদমত করতে হয়, সমস্ত কিছু নাম আছে। কিন্তু এক যুগ ছিল গোয়ালাটি
এই সমস্ত নামের সাথে সাথে হয়তো এত নাম ছিল না, কিন্তু পরিবেশের একটি নাম ছিল, যে গোয়ালাটির একটি পরিবেশ, সুন্দর পরিবেশ। সেই গোয়ালাটির সুন্দর পরিবেশ আর সোসাইটি তৈরি করা আমারও আপনার, ফিরিয়ে আনা দায়িত্ব আমারও আপনার। সেটা যদি আমি ফিরিয়ে আনতে পারি, তাহলে আপনি মারা যাবেন তো আপনার কবর শুধুমাত্র ইমামে হুসেন আসবেন না, চাহাদা মাসুমিন আলাইহিস সালাম সবাই আসবেন আর বলবেন হ্যাঁ এই হচ্ছে আমার শিয়াস আশারি। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের পরে মাওলা আলী আলাইহিস সালাম বলবেন হ্যাঁ প্রকৃত ভক্ত আর মান্যকারী যদি হয়ে থাকে এই আমার। ইমামে হাসান বলবেন এই আমার, ইমামে হুসেন বলবেন এই আমার, সাইয়্যিদ সাজ্জাদ বলবেন এই আমার, ফাতেমা যারা বলবেন হ্যাঁ আমার মান্যকারী। আমরা আহলের মধ্যে কোনো বিভেদ দেখি না, আহলের পরিবারের মধ্যে কোনো বিভেদ দেখি না, আমাদের মধ্যে কেন আমাদের বিভেদ? এই জিনিসটা আমার আপনার খেয়াল করতে হবে। অনেক সময় নিয়েছি ফাজাইল মজলিস আপনারা আমরা অনেক শুনেছি, অনেক শুনে থাকি, হবে ইনশাআল্লাহ, শোনাবো ইনশাআল্লাহ, শুনবেন। কিন্তু এই সমস্ত জিনিস যদি আমাদের মধ্যে না হয়, যতগুলো আমি আগে করি না কেন সব বেকার হয়ে যাবে, যতগুলো আমি হুসেন হুসেন করি না কেন সব বেকার হয়ে যাবে। এই কান্না শুধুমাত্র এটা পরিষ্কার করে বলা উচিত, প্রয়োজন। ইমামে হুসাইন আলাইহিস সালামের উপরে কাঁদলে জান্নাতে অবশ্যই যাবে, কিন্তু মারিফাত সহ কাঁদলে তারপরে আমি না। আর সেই মারিফাতের নামই যে আমরা নিজেরা যদি সুন্দর, যেমন ইমামে হুসাইন আলাইহিস সালাম চান তেমন যদি তৈরি করতে পারি নিজেকে, তার নাম হচ্ছে মারিফাত, তার নাম হচ্ছে। আমি ইমাম হুসাইন আলাইহিস সালাম সাথে বললাম তো উমারের সাথে কোনো ছোট না কোনো শত্রুতা ছিল না, পরিস্থিতি তৈরি করে দেবে। কিন্তু আমাদের পরিবেশ যদি আমরা তৈরি না করতে পারি, আমরা যতই হুসাইনের আজাদারি হই না কেন, কাল এমন হবে যে ইমাম যখন আমাকে ডাকবেন পরিস্থিতি ঘুরে অন্যরকম হয়ে যাবে। যারা দুনিয়ায় হুসাইন হুসাইন করছিলাম তাই দেখা যাচ্ছে ইমামের বিরোধিতা করছে। হয়তো আমরা মুখে বলছি না, কিন্তু আমাদের কর্ম ইমামের বিরোধিতা করে। কি করে? আমাদের কর্ম ইমামের বিরোধিতা করে, আর আমরা মুখে ইমামের বিরোধিতা করি না। কথাগুলি বাড়িতে গিয়ে যখন শোনেন না, গভীর ভাবে চিন্তা করবেন। হয়তো অনেকে খারাপ লাগতে পারে, যদি আমার কথার মাধ্যমে কারো খারাপ লেগে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালামের বলছে, দোহাই দিয়ে বলছি, শুধুমাত্র উদ্দেশ্য একটাই, যাতে আমাদের কওমের মধ্যে সংশোধন হয়, কওমের মধ্যে যেন পরিবর্তন আসে। শুধুমাত্র এই জন্য এই কথা আমি বললাম। যাই হোক, আজ সফর মাসে রবিউল আউয়াল মাসের প্রথম তারিখ, আপনাদের সকলকে বলেছি ইমামে হুসাইন আলাইহিস সালামের আজাদারি আর মাত্র আমাদের সামনে 8 দিন আছে। এই 8 দিনের মধ্যে নিজেকে এমন তৈরি করুন, 2 মাসের মধ্যে যা হয়ে গিয়েছে গা হয়েছে, মওলাকে বলুন সর্বর মওলা যা ভুল ত্রুটি করেছি মওলা সব মাফ করে দেবে, আজ থেকে আমি পরিবর্তন হব, আপনি যেমন চান তেমনই হব। আপনার বাচ্চারা যেমন ছিল, যেমন 6 মাসের বাচ্চা আপনার ছিল, নিজের বাচ্চাদের তেমনই তৈরি করব। আপনার 3 বছরের মেয়ে যেমন ছিল, আমাদের বাড়ির মেয়ে ওইরকম তৈরি করব। আপনার ভাগনা, আপনার 13 বছরের কাসিম যেমন যুবক বেটা যেমন ছিলেন, যেমন আপনার যুবক বেটা আলী আকবর ছিলেন, নিজের কওমের বাচ্চাদেরকে তেমনই তৈরি করবেন। ইমামের সাথে ওয়াদা করুন, মওলানা আপনি যখন এই জিনিসগুলি করবেন না, আপনি ভাবতেও পারবেন না যে ইমাম আপনাকে, হয়তো এটা হতে পারে ইমাম আপনাকে স্বপ্নে আপনাকে জিয়ারত করেন। কেন দিদি বলছেন ইমাম থেকে এটি তো করতে পারবে, যদি ইমাম আপনাকে স্বয়ং এসে যদি নাও করেন, ইমাম স্বপ্নে আপনাকে জিয়ারত করেন। ইমামদের থেকে দূরে সরে যাবেন না, কাল যে দিনটি চলে গিয়েছে ইমামে হাসান আলাইহিস সালাম রাসূলের খোদার শাহাদাতের তারিখ, ইমামে হাসান আর রাসূলের খোদা
নানা আর নাতিকে বিষ দেওয়া হয়েছে। কত দুঃখের বিষয় যে নবী মুসলমানদের জন্য এত পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, তাকে বিষ দেওয়া হলো। আর যে ইমামে হাসানকে রাসূলুল্লাহ এত ভালোবাসতেন, তাকে বিষ দিয়ে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো। ইমামে হাসান আলাইহিস সালাম যখন বিষের ওই পানি যখন পান করেছিলেন না, ইমাম ছটফট করছেন যন্ত্রণায়, ছটফট করছেন, ছটফট যখন করছেন না, ইতিহাস লিখছে একটি ছোট্ট বাচ্চা যার নাম নিয়েছি, কিন্তু যখন ইমামে হাসান আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে যাচ্ছেন, সেই বাচ্চার বয়স তখন 2.5 থেকে 3 বছর। তার নাম দিচ্ছে জনাবে কাসিম। বাবার বুকে গিয়ে জড়িয়ে ধরলেন, জড়িয়ে যখন ধরলেন না, সবাই সরিয়ে দিতে চাইল যে না, তোমার বাবা অসুস্থ, তোমার বাবার বুক এখন সেই বিষের কারণে তীব্র যন্ত্রণায় তোমার বাবা ছটফট করছে, বাবার কাছে যেও না। ইমামে হাসান আলাইহিস সালাম বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে সবাইকে সরিয়ে দিলেন না। এই কাসিম যখন আমার বুকে জড়িয়ে ধরছে, ইমামে হাসান আলাইহিস সালাম দেখছিলেন যে 61 হিজরিতে আমার এই বাচ্চা যখন 13 বছর বয়স হবে, কারবালার জমিনে পড়বে, কিভাবে শত্রুরা নিজের ঘোড়া এই বাচ্চার উপর দিয়ে চালাবে, আর তার লাশ টুকরো টুকরো হয়ে পামাল হয়ে যাবে। বাস আজিজানে মোহতারাম, ইমামে হাসান আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। খুবই দুঃখের বিষয়, খুবই কষ্ট হচ্ছে সমস্ত আহলে বাইতের। কিন্তু ইমামে হাসান আলাইহিস সালাম দুনিয়া থেকে যখন গেলেন না, তখন ইমামে হাসানকে গোসল দেওয়া হলো, ইমামে হাসানকে কাফন পরানো হলো, ইমামে হাসান আলাইহিস সালামকে দাফন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে জান্নাতুল বাকিতে। কিন্তু এই মুসলমানেরা আর নবীজির সেই এক স্ত্রী আর সেই জানাজার সামনে সৈন্যদেরকে নিয়ে উপস্থিত হলো, না না, হাসানকে রাসূলের পাশে দাফন করতে দেওয়া হবে না। মালা পাশে গিয়ে আসলেন, তলোয়ার বার করলেন, মাওলা হুসেন বললেন, আব্বাস
এই মজলিসকে তুমি আপনার কবুল করে নিও। পরকাল মহতরম মহতরম সরকার আমাদের মধ্যে যারা অসুস্থ আছে পরকাল বিমার কামরা আছে যাদের দোয়া তাদেরকে সুস্থতা দান করো। পরকাল মহতরম সরকার আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে পরকাল তাদের ঋণকে তাদের আয় থেকে পরিশোধ করে দাও। পরকাল মহতরম আমাদের সোসাইটিকে আমাদের পরিবেশকে ওইভাবে ধুতে থাকো যেমন ভাবে আহলে বাইত আলাইহিস সালামের ঘরওয়ালা আহলে বাইত আলাইহিস সালামের পরিবেশ ছিল। পরকাল মুহাম্মদ সরকার আমাদেরকে তৌফিক প্রদান করো যেন আমরা সকলে এক অপরের সাহায্যে এক অপরের সাথে মিলেমিশে থাকতে পারি, এক অপরের সাথে মিলেমিশে বসবাস করতে পারি এবং এমন ভাবে মিল মোহাম্মদ সহিত থাকতে পারি যেমন ভাবে আহলে বাইত আলাইহিস সালামের মধ্যে মায়া মহব্বত ছিল। পরকাল মুহাম্মদ সরকার যুগের ইমাম জামানের ইসলামের আবির্ভাব তাড়াতাড়ি করো, আমাদেরকে সেই সেবাদের সৈন্যের মধ্যে বল হওয়ার তৌফিক প্রদান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম মা তাহাসসান। বন্ধু السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليك يا غريب الخلقاء. السلام عليك يا مؤمن الضفائر والفقراء. السلام عليك يا حمد الشموس يا أنيس النفوس أيها المدفون بأرض الفلوس. السلام عليك يا سلطان يا أبا الحسن أيها المنوس الرضا ورحمة الله وبركاته. السلام عليكم مولاي الصابر الزمان